আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেল। আর আমাদের আজকের অতিথি পলি কিচেনের ওনার পলি আপা এসেছেন ঢাকা থেকে। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে ডেকে নিব। তার আগে আমি বলি যে আমরা আজকে যে রান্নাঘরে এসেছি, রঙ্গনের রান্নাঘরে, আমার খুবই ভালো লাগছে। আমি তো তোমাকে ফার্স্ট টাইমের মতন পেয়েছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তোমাকে আমি আনবো, অবশেষে আনতে পারছি। সে কিন্তু নাটকের মানুষ, নাটক জগতের মানুষ। তাকে আমি বলেছি যে আমার প্রোগ্রামে আমি তোমাকে চাই চাই চাই, সে কথা ফেলতেই পারেনি। শেষ পর্যন্ত আমার আশা হয়ে গেল ওর রান্নাঘরে। আর আমরা আজকে বিশেষ অতিথিকে নিয়ে কাজ করবো। উনি তো আমি বলেছি যে পলি কিচেনের পলি আপা, কিন্তু সাথে মধ্যে আমাদের আরেকজন থাকছে মনে হয় না আপা? হ্যাঁ, বলছি। হ্যাঁ বলো বলো, আমার তো হচ্ছে না। এই যে এত আয়োজন, গ্রামীণ ট্রাভেলস এর আয়োজনে রঙ্গনের রান্নাঘরে আমরা এসেছি। আমরা আমাদের অতিথিদেরকে ডেকে নিই। অতিথি দুজন অতিথি আছেন আমাদের আজকে। আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের বিশেষ অতিথি পলি কিচেনের পলি আপা এবং ওনার মিষ্টি মেয়ে আনিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি আপা। শোনো আনিশা কই? আমি তো আনিশাকে দেখতে পাচ্ছি না। আপনার জায়গাটা নেন। কি অবস্থা, কেমন আছো? এই তো অবশেষে তোমাকে পেয়ে গেলাম। ঢাকাতে তোমার বড় বোনকে পেয়েছো। আমি তো বড় বোন আসিনি, তাই ছোট বোনকে নিয়ে চলে আসছি। তো তুমি এদিকে যাও, মার পাশে দাঁড়াও। আপা কেমন আছেন? আর এই যে দীর্ঘ সময় জার্নি করে আসলেন, এখন রাজশাহীতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রাজশাহীতে এসে আমার আসলে অনেক ভালো লাগতেছে। রঙ্গনের রাঁধুনি ঘরে আমার আসলে অনেক দিন একদম প্রথমে আসার কথা ছিল। আচ্ছা। বাট আসি করে আসা হয়নি। তো এবার আসলাম। আর আরো ভালো লাগতেছে যে আমি রাজশাহীতে এই প্রথম আসছি। হ্যাঁ, জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওদের বাসায় এসে ওর আম্মু, বোন আর ওর সবার ব্যবহারই ভালো লাগতেছে। ওর আম্মু, সবাই, বোন অনেক কিছু রান্না করতে। আপনি আমাদের এই রান্নাঘরের এই বাড়িতে এসে, রঙ্গনের রান্নাঘর প্লাস ওর ফ্যামিলি সবার আপ্যায়নে খুব খুশি, তাই তো? আমিও খুশি, কারণ আমি আপনাদেরকে পেয়েছি। আর প্রচন্ড গরম, এই গরমে যে আপা এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন, ওনার এই অভিজ্ঞতাটা নাই যে রাজশাহীতে এত গরম, তাই না আপু? তাহলে এই যে আমরা একটা নতুন স্বাদ দিলাম অনেকে। কি স্বাদ? গরমের স্বাদ। মনে থাকবে, যাবে আর মনে করবে আমের গরম, আর আমি রাজ্যে গেছি আমের পাকার গরম। তো আপা আমরা কি রান্নায় চলে যাই না? কি রান্না করবেন আপনি আজকে? কালো ভুনা রান্না করব। যে রাজশাহীতে আসছো, রাজশাহী যে কালো ভুনাটা ফেমাস, সেটা উনি তুলে ধরতে চাচ্ছে। আচ্ছা পলি আপা, আপনি আজকে কি রান্না করবেন আমাদের জন্য? গরুর মাংসের কালো ভুনা। মানে রাজশাহী আসছে, রাজশাহী যে কালো ভুনা ফেমাস, ওটা উনি তুলে ধরতে চাচ্ছে। আচ্ছা রঙ্গন, তো পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগছে, কোথায় পেলে এটা? পেলাম বলে কিনিনি আপু, গিফট পেয়েছি। তো কে দিল তো আমার স্পেশাল পারসন, সে হচ্ছে না বললেই না, গ্রামীণ ট্রাভেলস এর এমডি রাকিব ভাই আমাকে গিফট করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মানে রাকিব ভাই আমাকে এত ভালোবাসে যে সে আমাকে একটু পাঞ্জাবি গিফট করছে। এটা আমার খুব খুব ভালো লাগছে। যদি ভাইয়া পাশে থাকতো তাহলে আরো ভালো লাগতো। ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোকে তো পাঞ্জাবি দিয়েছেন, তো আমরা তো কিছু পেতে পারি, তাই না দর্শক? জানি না ও রাকিব ভাই আমাদেরকে কখনো কোনো কিছু গিফট করবেন কিনা। পাঞ্জাবি দাও, তাতেও চলবে নাকি? আরো গিফট দিয়ে দিচ্ছে। দেখো না, আমাদের গ্রামীণ ট্রাভেলস আমাদের রঙ্গরাধুনি স্পন্সর, পাওয়ার্ড বাই। তো পলি আপু তো মনে হয় আপা, আপনার এই যে আপনি যে এত দীর্ঘ জার্নি করে আসলেন, অবশ্যই গ্রামীণ ট্রাভেলস এসেছেন, কেমন লেগেছে? ভালো লেগেছে, কোনো সমস্যা হয়নি। গ্রামীণ ট্রাভেলস কে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই সামনেও নিশ্চয়ই এরকম আমরা সাপোর্ট পাবো আশা করি, ইনশাআল্লাহ। তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আরেকটু বলি, গ্রামীণ ট্রাভেল ঢাকা টু রাজশাহী টু ঢাকা তো আছে, আর অন্যান্য জেলাতেও বোধহয় আছে। হ্যাঁ বলবি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা ট্রাভেল করুন, গ্রামীণে ট্রাভেল করুন। অবশ্যই আমি যেগুলো বলছি যে ভালো লাগবে, কমফোর্ট হবে, ওগুলো আপনারা নিজেরা যাচাই করতে পারবেন যদি আপনারা গ্রামীণে ট্রাভেল করেন। রঙ্গন, তুমি কিছু বলো? হ্যাঁ, অবশ্যই আপনারা
একবার হলেও ভিজিট করবেন। আমি মনে করবো যে রাশিয়ার অপারেটরের মধ্যে গ্রামীণ ট্রাভেলসে এক নাম্বারে আছে। একটু কি বলবো, আপনারা যাচাই বাছাই করবেন এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে সেটা বলবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা পলি আপার কাছে জানবো যে কালাভুনা রান্না করতে কি কি লাগছে, তারপর আমরা বিরতিতে চলে যাব, ফিরে এসে আমরা পুরোটা দেখব। গরুর মাংস, কাটা পেঁয়াজ, আদা, রসুন, এটা হলো লবণ, শুকনা মরিচ, সয়া সস, টমেটো সস, আদা কুচি, পেঁয়াজ কিউব করে এইভাবে নিয়েছি বড় করে, আর রসুন। আর এটা হলো রাঁধুনি কালা ভুনার মশলা। প্রিয় দর্শক মন্ডলী, আমরা বিরতির পরে ফিরে আসলাম রঙন রাঁধুনি রান্নাঘরে। আমরা এখন দেখবো বলে আপা কি কি, আমরা তো জেনেই গেছিলাম কি কি লাগবে, এখন আমরা দেখি যে আপা রান্নাটা কিভাবে শুরু করছেন। আপা আপনি শুরু করেন। আপু আমি কি চুলাটা জ্বালাই না সীমা আপু তুমি করে দিবা? আর আমরাও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এটা না উপরেরটা হয়নি। আচ্ছা। হ্যাঁ এটা না, হ্যাঁ তো এটা হয়েছে। হ্যাঁ এবার হয়েছে। 2000 হচ্ছে না? হুম। তাহলে এই পর্যায়ে কি করবো আপু? এখন আমি আসবো, আমি এটা ও না একটু মাথায় নেবো, আমি মাখাবো তো। চুলাটা এভাবে ধরো, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে আপু, এটা একটু সময় লাগে। তো আনিশাকে একটু আপুটা মাখাতে মাখাতে একটু বলি, কেমন লাগলো তোমার রাশিয়াতে? আমি এটাতে মাংস দিলাম, এখন আমি এটাতে কিছু এটা শুধু মাংস দিয়েছি, ঝোল মাংস। হ্যাঁ, সঙ্গে বায়না মশলা দিলাম। ওকে। আমাদের রাঁধুনি মশলার মধ্যে কালো ভুনা কিন্তু, মশলা। হ্যাঁ সবকিছুই দেয়া আছে, তারপরেও আমি আরেকটু কিছুটা দিব। কত মশলা? হ্যাঁ, হ্যাঁ, এটা আদা দিলাম, একটু রসুন দিব, কম্পোস্ট দিব। আপু আমাদের তো দুইটা মশলা আছে, আমরা তো দুটা এখন দিচ্ছি না, আগে একটা দিব মনে হয়। না, যদি একসাথে হ্যাঁ হ্যাঁ, দুইটা মানে ওইটা আরেকটা মশলা। সয়া সস সবটুকু লাগবে, দিয়ে দিচ্ছি। এখানে আমরা টমেটো সস দিই। দুই চামচের মতো আছে। সয়া সস দিব। এই সয়া সসটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ, না দিলে হবে না না। দিলে কিন্তু ওই যে একটু পালচে ভাব বা স্বাদটা, সেই স্বাদটা কিন্তু আসবে না। হ্যাঁ ওকে। তাহলে মাছ হ্যাঁ, মাস্ট দিতেই হবে। দিতেই হবে দর্শক, ভুল করবেন আর না, ভুলে যেহেতু যাবেন আমার না। টমেটো সস তারপর সয়া সসে একটু লবণ আছে, সেক্ষেত্রে আমি একটু কম দিব, প্রয়োজনে আমি আবার দেখে তারপর দিব। আমরা টেন্স করে পরে আবার পরে তাতে কাটা পেঁয়াজ। এখানে আমরা প্রত্যেকটি দিব না? না না না, অর্ধেক দিন। অর্ধেক পেঁয়াজ। এটা মেনে আমার আবার তাই না? লাগবে, হ্যাঁ, এখন আমি মানে রাখবো না আমরা, কিন্তু এটা পরে করবো। নামানোর আগে এখন আমি রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, পুরাটাই? আন্দাজ করে। না, পুরাটা দিব না, হাফ দিব। ওকে। হাফ প্যাকেটে। এক প্যাকেটের হাফ দিব। আর দুটার মধ্যে সবকিছুই দেওয়া থাকে, তাই আর আমি অন্য কিছু দিলাম না, সরিষার তেল। পরিশেষে আচ্ছা, আমাদের আর কি লাগছে? হ্যাঁ, তেল লাগবে, সরিষার তেল। ওকে। আপু সরিষার তেল দেওয়ার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিই। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে। আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকবি। ঠিক আছে। প্রিয় দর্শক, বিরতির পর আমরা ফিরে আসলাম রঙনের রান্নাঘরে, রঙনের আধুনিক রান্নাঘরে। আর এটা মানে পাওয়ার বাই অফ গ্রামীণ ট্রাক। আমরা এখন দেখবো পলি আপা এখানে সেদ্ধ করে, তাই না আপা? সরষের তেল হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, না অন্য তেলে হয় না? হ্যাঁ হবে, কিন্তু সরিষার তেলটা, এটার ইয়েটাই হলো সরিষার তেল দিয়ে রান্নাটা। কালো ভুনা মানে মানে এটা হ্যাঁ, বৈশিষ্ট্য হলো হ্যাঁ, সরষের তেলটা সরিষার দিয়ে তেল। দিতে হবে। আচ্ছা।
আমি এখন মাখাই নিব সবগুলা এই মশলা। তবে এটা হলো মেরিনেট করে রাখার লাগে, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, 1-2 ঘন্টা মেরিনেট করে রাখলে খেতে আরো স্বাদ লাগে। তবে আমাদের তো যেহেতু সময় নেই, তাই আমরা মাখানোর সাথে সাথেই চড়াই প্রসেসিং করে। তাহলে Just একটু হাত পানি আচ্ছা আমি দিচ্ছি, পানি আছে এখানে। আপনারা তো দেখলেন আপা কিভাবে একের পর এক মশলা দিলেন এবং করলেন। যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা হয়তো হ্যাঁ। আধা ঘন্টা বা একটু হাত 1 দিয়ে ঘন্টা অল্প মানে হাত ভিজানো পানি যেটা হাত বলে। ভিজানো যেটা পানি, সেই আচ্ছা, পানিটা আচ্ছা। দিয়ে প্রিয় দর্শক দেখলেন পরে আপনার একের পর এক বিভিন্ন মশলা দিয়ে, যেটা আপনারা দেখেছেন, নাম বলার আর দরকার নেই, ম্যারিনেট করলো। আমরা একটু বেশি সময় রাখতে পারতাম, যেহেতু আমাদের হাতে সময় কম, সেজন্য আমরা একটুখানি সময় রাখবো। আমরা হ্যাঁ। একটু আবার বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো, সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে আমরা দেখে নিই আপা কিভাবে এটাকে মেখে রেখে দিলেন রান্নার জন্য। পরবর্তীতে ফিরে এসে আমরা দেখবো রান্নাটা শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট রেখে দেওয়া। আসছি বিরতির পর, সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। আপনারা তো দেখেছেন কিভাবে এই প্রসেসটা করা হয়েছে। তো আপা, আমরা মনে হয় যে মূল রান্নাতে চলে যাই। হুম, হুম। হ্যাঁ? এখন এই যে মেরিনেট করে রেখেছিলাম তো, এখন চুলাটা ধরাই দিই আপা? হ্যাঁ ধরাই দিব। যতক্ষণটা কষবে ততক্ষণ আর কি আচ্ছা, কষানো লাগবে। তা আমরা অলরেডি তুলে দিয়েছি চুলায়। আগুন দেখা যাবে না, কিন্তু আগুনই দিলাম আর কি। হ্যাঁ, এখন আগুন আমরা- না, চুলা, আগুনের চুলা না তো। তা আপু- এটা যেহেতু কাঠের আগুন না, যেন দেখাতে পারছে না, তো আগুন তো বটেই। হ্যাঁ, রান্না যেহেতু হচ্ছে, ওটা তো আগুন তো হতেই হবে। হ্যাঁ, তো এটা দাও দাও করে জ্বলবে না, মিটি মিটি করে জ্বলবে। আপনারা সেটা দেখতে, আমরা এবং আপনারা কেউই দেখতে পাবেন না সেটা, কিন্তু রান্নাটা ঠিক হয়ে যাবে। ঝটপটে। তো তো আপু, তোমার কেমন লাগছে এসে আমার রান্না করে? প্রথমেই কিন্তু বলেছি ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাদের ভাই রঙন, ছোট ভাই, ও আমার পিছনে জোকের মতো লেগেছিল, আপা তুমি আমার রান্নাঘরে আসো, রান্নাঘরে আসো, রান্নাঘরে আসো। আর সেটার কি বল, না আর বলা হলো না। কখনোই না বলিনি, কিন্তু কবে আসবো এটাও বলিনি। তবে আমার খুব সৌভাগ্য যে আমি পরে আপার সাথে একসাথে এই রান্নাঘরে আসতে পারলাম। আমার খুব ভালো লাগছে। তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে আসলে ব্যাটা বলে মেয়ে গেছে। একদম, মজা করতে একদম। তুমি আর আমি শুধু শুট করছি, কেউ কোনো কেস নাই। এরকম কিন্তু আমার বিশেষ ভাবে আমি আনন্দিত যে পলি আপা আপাকে এবং হ্যাঁ আপার মেয়ে। ওনার আমাদের মেয়ে আর কি। আমারও মেয়ে, ওনারও মেয়ে, যেহেতু মেয়ে আমাদের সবারই মেয়ে। তো খুব ভালো লাগছে দুজনকে পেয়ে। আর এটা আমার জন্য সৌভাগ্য, যেহেতু ও আমার পিছিয়ে লেগেছিল আর আমি এরকম একটা পরিবেশে আসতে পারবো এটা কখনো ভাবিনি। তো এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, আনিশাকে একটু প্রশ্ন করিনি, মার কোন জিনিসটা বেশি খেতে পছন্দ? ফ্রাইড রাইস। ওকে, আর ডেজার্টের মধ্যে? ওকে, আজকে যে মা কালো ভুনা করছে, তুমি কি খুব এক্সাইটেড? ওকে, আরেকটা ফ্লেভার বেশি পছন্দ ক্যারামেল। ক্যারামেল পেনি। আমার তো নামটা শুনে খুব লোভনীয় লাগছে। আপুর কাছে কিন্তু আমি ঢাকা গিয়ে রেসিপি দেখে আসতে ইনশাআল্লাহ। আর তোমার কেমন লাগছে গ্রামীণ ট্রাভেলসে এসে? ভালো আর তাদের সার্ভিসটা কেমন ছিল? ভালো ছিল। মানে ওভারঅল গুড। যারা গ্রামীণ ট্রাভেলসে এখন ভ্রমণ করেনি আনিশা, তাদের জন্য তুমি যদি কিছু বলতে। আপনারা নিশ্চিন্তে গ্রামীণ ট্রাভেলস কে ট্রাস্ট করতে পারেন। একটু কি তুমি বলতে? তা আপু, এটা আমরা কতক্ষণ কষাবো? এটা মানে যতক্ষণ তেলটা না উঠে আসবে ততক্ষণ। আচ্ছা, তো কষানোর পরে আবার আমরা আরেকটা ধাপে চলে যাবো। হ্যাঁ, তো নেড়ে দিতে হবে আপা? না পড়ো। আচ্ছা, সীমা প্রথম কি বলছো? তাহলে কি আমরা একটা ছোট বিরতি নিয়ে নেবো? হ্যাঁ, নেওয়া যায়। আপু, তাহলে তুমি বিদেটা নিয়ে নেবে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি বিরতিতে, সাথেই থাকবেন, ফিরে আসবো একসাথে। প্রিয় দর্শক, বিরতির পর চলে আসলাম। নিশ্চয়ই সঙ্গে আছেন আমাদের
আচ্ছা দেখুন মাংসটা কিভাবে কষানো হচ্ছে। আপা এখন আপনি কি করবেন? হ্যাঁ, পানি দিব এখন। কষানোটা হয়ে গিয়েছে। আমি কি হেল্প করবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই Help করবো? আপনি একটা পানি দিয়ে হেল্পার তাহলে হয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারা এটা নাড়তে নাড়তে এক নজর একটু কিভাবে কষাচ্ছে সেটা একটু দেখে নিতে হবে, তাই না আপু? হুম, আচ্ছা দেখেন আচ্ছা পানি তো এখন পানি অ্যাড করবেন। আমি একটু রাঁধুনি হওয়ার চেষ্টা করছি, আপাকে হেল্প করছি। হ্যাঁ এটা পানি হেল্পার বলতে পারেন আর কি। এখানে কতখানি আপু পানি অ্যাড করবো? অল্প, মানে এটা কষাবে, এই পানিটা শুকানোর পর আমি আরেকবার পানি দিব। টোটাল আমরা এখানে কয় ধাপে পানি দিচ্ছি? মানে 4-5 ধাপে দিলে ভালো, যেহেতু আমাদের এখন সময় কি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় আমরা দর্শক, এখন পানি দিলাম, পানি, এটা হ্যাঁ। শুকানোর পরে আবার আপা পানি অ্যাড করলেন, এটা শুকানো পর্যন্ত আমরা এটাকে রান্না করতে থাকবো। আরো কোথায় পানি দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা। আপু তোমাদের দুজনের সাথে একটা রিপিট ফায়ার গেম খেলে নিই, তোমার কি প্রস্তুত? দেখতে সম্ভব। চেষ্টা করি। আগে আচ্ছা ঠিক আছে। সীমা আপু যেহেতু আমার এখানে নতুন, তো সীমা আপুর কাছে ফার্স্ট রেপলে পর্যন্ত গেম খেলা হচ্ছে। চটপটি না ফুচকা? ফুচকা। কক্সবাজার না সাজেক? সাজেক। দিনের রাজশাহী না রাতের রাজশাহী? রাতের। ওকে। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, এই জন্য তো আল্লাহ পুকুরে দুটো মেয়ে দিয়েছে তোমার ঘরে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ঘরের রান্না না বাইরে, মানে প্রফেশনাল রান্না? দুটোই। দুটোই। ওকে। শাড়ি না জামা? শাড়ি। এই জন্য তোমার কাছে শাড়ি লোকছে দেখছি। তা আপা এবার তোমার কাছে চলে যায়। রাতের ঢাকা না দিনের ঢাকা? রাতটা আসলে কি লাইটিং থাকে, দেখতে শুনবো। আচ্ছা। গরু না খাসি মাংস? গুড। এই জন্য তুমি আজকে কালো বোনার। এক্স্যাক্টলি তাই। খাসিটা আমার একটু বন্ধ হবে। ওকে, এটা সবাই, আমারও খাসি আমি একদমই পছন্দ করি না। আচ্ছা, সীতাহার না নর্মাল? এই জন্য তোমাকে এই টাইপসের মালাগার আমি বেশি পড়তে দেখি। ওকে। চুড়ি না ব্রেসলেট? চুড়ি। ওকে, ওয়েট, আনিশার সাথে একটু খেলি। ওকে। যেহেতু চুল বড়। হ্যাঁ। চুল তোমার সাথে একটু ছোট্ট একটা, যদি দর্শকদের খেলবো তার আগে তুমি দর্শকদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে নাও। আনিশা, তোমার এত সুন্দর চুলকে রহস্য একটু দর্শকদেরকে বলে দাও তো। এটার রহস্য হচ্ছে তিসি, আপনারাও সেটা লাগাইতে পারেন। ওকে, অবশ্যই তিসিটা ব্যবহার করবে। তাহলে তোমার সাথে একটা গেমটা খেলি। রাতের ঢাকা না দিনের ঢাকা? রাতের ঢাকা। চটপটি না ফুচকা? ফুচকা। কক্সবাজার না সাজেক? কক্সবাজার। ভাই না বোন? দ্বন্দ্বে ভালাই দুটোই। তুমি সেটা দিতেছো না? কষ্ট পাবে যে একদিনের কথা বললে। না, বলতে গেলে দুইজনই। ওকে। তোমার আম্মুর চাইনিজ রান্না বেশি পছন্দ না ফাস্ট ফুড? চাইনিজ। ওকে। কেক না পুডিং? দুইটাই। ওকে। ঝাল না মিষ্টি? বলতে গেলে দুইটাই। ওকে। মায়ের কোন জিনিসটা তোমার কাছে বেশি ভালো লাগে? কোন জিনিসটা বলতে? একটা ভালো দিক থাকে না যে আম্মুর এটা বেশি বেস্ট, বা এটা একবার চোখে লাগে। রান্না। ওকে, আর আম্মুর খারাপ দিকটা? খালি বকে। ওকে। তোমার ছোট মেয়ে তো কমপ্লেন করে, সরি আপু বড় মেয়ে কমপ্লেন করেছিল আমার এপিসোডে যে ছেলেকে বেশি ভালোবাসে মেয়েদেরকে না। এই কমপ্লেনটা কি তোমারও আছে? হ্যাঁ। কোনো হু বলে লাভ নাই, আপুর ঘরে তো ছেলে নাই, মেয়ে দুটা মারামারি লেগেছে, তাই না আপু? আপু আমরা কি এই পর্যায়ে আর একটু ইয়ে হ্যাঁ করবো? হ্যাঁ, একটু এটা কষানো হলে পানিটা শুকায় যাবে, তারপর আবার ওকে, এটাকে আমরা হাই জালে দিব না লো? না, একটু হাই। একটু আমার মনে লোদা আছে তো এই জন্য। হ্যাঁ, 2000 উঠছে? হবে না। ওকে আপু, আমরা এই পর্যায়ে বিরতি নিই, তুমি বিরতি নিয়ে নাও। যাচ্ছি বিরতিতে, সঙ্গেই থাকবেন, ফিরে আসবো একসাথে।
প্রিয় দর্শক, আমরা আবারও বিরতির পর ফিরে আসলাম। আপনারা দেখুন মাংসটা কিভাবে ভাজা ভাজা হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ। আপু এখান থেকে আমাদের দূর থেকে তো কেউ দেখতে পাচ্ছেন, আমরা মনে হয় এক নজর একটু দেখাই দিলে মনে হয় ভালো হয়, তাই না? হ্যাঁ। তো আপনারা একজন একটু দেখে নিন, দেখে নিলেন তো হ্যাঁ। আপু এবার আমরা একটু হ্যাঁ, এখন মনে হচ্ছে এটাকে দিয়েছে। হ্যাঁ। বানাতে ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা এখন এটা কি করবো? এটা নামাবো না অন্যটা আবার দাঁড়িয়ে একটু। ওকে, ঠিক আছে। আমরা তাহলে হ্যাঁ, ছোটটা আপু এক টিপ নিয়ে যাবে। আমরা এখন এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখুন আমরা মাংসটাকে কিভাবে তুলছে, কিভাবে তুলছি এবং অন্য একটা জায়গায় রাখছি, কারণ এতে আবার এই বাগার তেলেই আমরা আবার বাগার দেবো, মানে এটা আলাদা ফ্লেভার আসবে, মানে একটা আলাদা টেস্ট আনবে মনে হয়, তাই না আপু? টেস্টের জন্য আমরা অন্য টাইপ আপু এই পর্যায়ে আমরা তুলে নিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ আমরা এই তেলেই মনে হয় বাগারটা দেবো, একটা আলাদা ফ্লেভার আসবে। আমরা একটু তেল এড করছি, সরিষার তেল। বাকি যে পেঁয়াজ কুচিটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, তাই না? এটা শুকনো মরিচ যাবে আপনার। মশলাটা দিলাম না। আচ্ছা, ফল দিই। হ্যাঁ, না আগে আমি শুকনো মরিচটা গোটা। হ্যাঁ হ্যাঁ গোটা পেঁয়াজ সাথে একটু তুমি একটু পেঁয়াজ আরো তাহলে করো ওকে। ওকে, শুকনো মরিচ সাথে পেঁয়াজ, রসুন কুচি যাবে। হ্যাঁ, এটা একটু 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 হালকা ভাজা ভাজা হবে। আদা আদা কুচি। হ্যাঁ, আদা কুচি সবে কুচি আছে। খালি এই কটা আছে। একটু রান্না করতে হবে। তো দর্শক, এটা একটু ভাজা ভাজা কাঁচা কাঁচা চলে যাবে, একটু লালচে হবে, আর এটা দেখতেও ভালো হবে এবং খেতেও এটা ভালো হবে। এখন আমরা মাংসটাকে, আমি না, আপা বাগার দিবেন না, আচ্ছা, হেল্প এই করছি। বাগারটা দিতে যে আনিশার কাছে এটা আবার চলে যায়। আনিশা কোন জিনিসটা বেশি তুমি ভালো করো? হুম? চা। ওকে, একদিন দর্শক আমরা আনিশার কাছে চাটাও খেয়ে নিব। আমি খেয়েছি, অনেক টেস্ট। আনিশার কাছে একদিন অবশ্যই আপনারা চা খেতে চলে আসবেন, খাওয়া হবে তো আনিশা, তাই না? হ্যাঁ Ready? ভাইয়া, এই পর্যায়ে আপনাকে একটা কোয়েশ্চেন করি। কি কোশ্চেন? কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি ছেলে হয়ে রান্নার লাইনে আমার ছোট থেকে রান্না করতে খুব ভালো লাগে, তো ভাবলাম এটা কেন প্রফেশনাল নেওয়া যায় না। আর এটা দিয়ে যে ডিপ্লোমা করেছে এটা আমার জানা ছিল না, তো দেখলাম যে এটা নিয়ে সবাই অনেকে কম বেশি পড়াশোনা করছে, তো ভাবলাম এটা নিয়ে আমি আগাবো, তো এই জন্য আমি এটা প্রফেশনাল। আমি একটু এভাবে পেঁয়াজটাকে এত বড় বড় করে নিয়েছি। হুম। তো এটা একটুখানি আমি এটাতে দিয়ে দিব, হালকা একটুখানি নাড়াচাড়া দিব। হ্যাঁ, এটা পেঁয়াজ দিয়েছিলাম। কিছুটা কুচি আর কিছুটা হ্যাঁ, বড় হ্যাঁ। করে মানে কাটা আছে। আচ্ছা, আবার সীমা আপুর কাছে চলে যায়। সীমা আপুর কাছে তার মেয়েদের কি আবদার থাকে ছুটির দিনে? ছুটির দিনে ওরা বলে যে আমি চলো বেড়াতে যাই, বা খাবারটা বাইরে থেকে খাই। ও, বলে না যে মা তোমার হাতে এটা খাই, এটা বলা আবদার করে? না, সেটাও বলে, তবে যেহেতু পায় না আমাকে সবসময়, আমার রান্নাটা তো খাই। হুম। ছুটির দিনে মনে করে যে মাকে একটু রিল্যাক্স কষ্ট করি, কষ্ট না দিয়ে একটু হ্যাঁ, চলো হ্যাঁ। মায়ের বাইরে থেকে। চলো হয় কিনে নিয়ে আসি, না হলে চলো যাই খেতে যাই, এরকম আচ্ছা। ধরনের আবদার। তোমার ভাইয়ার কত সাপোর্ট এই শুটিং এর পিছনে বা অবদানটা? ওই মানুষটার সাপোর্ট না থাকলে তো এখানে এসে দাঁড়াতে পারতাম না। তা তো অবশ্যই, কারণ এই রাত আমরা কিন্তু এখন মেলা রাতে শুটিং করছি, আসলে এই সাপোর্টটা না দিলে ভাই আপু তো তুমি জায়গায় আসলে দাঁড়িয়ে থাকতে পারতা না। তো ভাইয়া তোমার কোন রান্নাটা বেশি পছন্দ করে? স্পেশালি ওইভাবে বলা যাবে না, তবে আমি যেটা রান্না করি সে শোনা মুখ করে খেয়ে নেয়। মানে কোনো খারাপ হলেও objection সে নাই। চুপ করে খেয়ে নেয়, বলে না? খারাপ না, খারাপ কি করে নাকি? না তা ভালোই করো করি। না, যে রাঁধে সে চুলো হ্যাঁ, বাঁধে। সেই। এটা এত সুন্দর চুল বেঁধেছো, আমার তো খুব লাগছে, তোর চুলটা দেখে আমার খুব লোভ লাগছে। এখন হয়ে গিয়েছে, আমি লাউটা দিয়ে দিচ্ছি। করি আপনাকে, হ্যাঁ, আপনাকে ঢেলে দিচ্ছে, আমরা একটু দেখি।
এত মানে সুগন্ধ বের হচ্ছে, কি বলবো, বলছে খেয়ে ফেলি। আর না। খাওয়ার জন্য একটু ধৈর্য ধরো আপা। আরে আর ধৈর্য ধরতে পারছি না, মনে হচ্ছে খেয়ে ফেলি। এটা আপনারা আমরা- ভাবছেন যে আমি কেন খেয়ে ফেলি করছি, তাই না? হ্যাঁ, এইটা এত লুকসটা এত সুন্দর হয়েছে, আর কি বলবো, সুঘ্রাণ বের হচ্ছে। মনে হচ্ছে যে একটা বাইরে যেরকম কালাখন আমরা টেস্টটা পাই, এর থেকে মানে এটা বেটার হবে, আরো ভালো হবে। অবশ্যই ভালো রাঁধুনির হবে। একটা মশলা আছে, সেটা কিন্তু লাস্টে দিতে হয়, তাই আমি এখন অল্প করে দেবো, যেহেতু আগে পুরাটা দিব না। ওকে, মানে ওটাও দিতে হবে, হ্যাঁ, আমাদের আপনাদের মিসিং যেন না জানো। মিসিং না হয়। লাস্টে হ্যাঁ, লাস্টের জন্য আমরা দেখাই দিলাম। এখন আপু এটা আমরা এভাবে কতক্ষণ নেড়ে আবার রান্না করবো? এই তো হয়ে গেছে, এখন নামাই ফেলবো আমরা হয়ে গেছে কালো হ্যাঁ, মরিচ হ্যাঁ, হ্যাঁ। ডান। ডান। দেখে মনে হচ্ছে। হ্যাঁ, দর্শক, আপনাদের কিন্তু টেস্ট করাতে পারছে না, আপনাদের হয়ে আমি একটু বেশি করে খেয়ে নেবো। হ্যাঁ, অবশ্যই চলবে। তুমি একটু বেশি দিবেন, তুমি হ্যাঁ? 4-5টা বেশি খাবা। দর্শকের ভাগ এবং আমার ভাগ, দুটো ভাগ আমি খাবো। এবার আমি বাড়ি। এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে আমার কালাভুনা, হ্যাঁ, গরুর মাংসের প্রিয় দর্শক, কালাভুনা। আমরা আবার আরেকবার আমরা এই কালো ভুনার রেসিপিটা দেখে নিই। আর যেটাকে বলে প্রস্তুত পনির, শর্টে যারা ভিডিওটা না দেখে প্রস্তুত পনিরটা দেখে নিন। রেসিপি না, মানে কিভাবে আমরা একের পর একটা জিনিস দিব, প্রস্তুত প্রণালী আমরা যদি বলি যে কোনটার পর কোনটা দিতে হবে না দিতে হবে, আমরা আর একবার দেখে নিই। দর্শক মন্ডলী, আপনারা লুকসটা একটু দেখেন, প্রস্তুত প্রণালীটাও দেখেন, আর আমরা পরবর্তীতে টেস্টিং এ যাবো। বিরতির পরে এসে আমরা সেই টেস্টিংটা টেস্ট করি। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসলাম রঙনের রাঁধুনি রান্নাঘরে, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস। আপনারা তো বিরতির আগে দেখেছেন চেহারাটা আর প্রস্তুত প্রণালী লুকসটা, চেহারা বলতে কালো ভুনার লুকস। হ্যাঁ, রাইট। তা আমরা এখন প্রণালীও আপনাদের জানানো হয়ে গেছে, তো খেয়ে দেখে হ্যাঁ। বলে আপনার কিছু বলছে না। আমাদের হাতে তুলে দিবে তো, তাই না? দুইজনের হাতে। সীমা আপু, আজকে আমাদের সীমা আপু আসছে, আর ঢাকা থেকে তুমি এসে আমাদের হাতে তুলে দিচ্ছ। আসো, ধরো। আমরা তো ওদের আগে আছি, টেস্ট করবো কালাভুনা। পালাবো না। ঠিক আছে, আমি এখন তোমাদের দেই, হ্যাঁ, এই যে এখান থেকে টেস্ট করো। একটু বেশি চামচ দিতে পারো। আমি যেটা বেশি খাবো বলেছিলাম। এটা স্পেশাল বাটি, এটা আমাদের ছোট্ট মেহমানের জন্য। আচ্ছা, না যে স্পেশাল মানুষ দুইটা চেয়েছে, 4টা চেয়েছে, দেওয়া তোমাদের। প্রিয় দর্শক, পরে আপা আমাদেরকে টেস্ট করার জন্য টেস্ট করে বলেন কেমন হয়েছে। নাও। আর এই যে তুমি এত অনেক টেস্ট করলো। দিচ্ছি। খাও। খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। কেমন জুসি হয়েছে, কেমন কি? বাবা বলতে ধন্যবাদ। 100 মানে গ্রেভিটা একটু সব পারফেক্ট, ঝাল মশলা সব, আর সব কালো মরিচের ঝালটা একটু বেশি হয়, সেই পারফেক্টটা ঠিকই আছে। সে অনুযায়ী কালো ভুনার যেরকম টেস্ট হওয়া দরকার, যেরকম ঝাল হওয়া দরকার, একদম আর রাঁধুনি মশলা যেখানে আছে সেখানে কোনো কথাই নেই। কথাই নেই। রাঁধুনি আর পলি কিচেন যেখানেই আছে, কোনো ব্যাপার না। রাঁধুনি রান্নার কালা ভুনা মশলা থাকলে রান্না কোনো ব্যাপারই না। ব্যাপারে না। দর্শক, আমি আপনাদের তরফ থেকে পলি আপুকে খাওয়াই দিচ্ছি। আপনি ওটা আসতে পারছেন না কাছে, এই জন্য আমি দর্শক একটা পারফেক্ট রেসিপি আমরা দেখে নিলাম পলি আর আপুর মাংসটা থেকে। পারফেক্ট সিদ্ধ হয়েছে, তাই না আপু? একদম, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আমি জানি আপনারা পারেন, তারপরেও আমরা পলি আপার কিচেন্সের যে প্রস্তুত প্রণালী দেখলাম,
সেটা দেখে বানাবেন, সাথে নিজেরাও টিউশন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই বানাবেন এবং খাবেন। এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয় কেমন? আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে। আপনি রান্নার পরে আমাদেরকে জানাবেন যে আপনার রান্নাটা আমাদের মতোই হয়েছে, দেখবেন কোনো সমস্যা নেই, খেয়ে দেখবেন যে পলিয়াপার মতো রান্নার মতোই আমাদের রান্নাটাও হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সব সময়, ভালোবাসায় যত্নে। আবার আসবো রাঁধুনি রঙ্গন রান্নাঘরে, নতুন মেহমান, নতুন রান্না, নতুন কোনো দিন। আপু তুমি একটু মনে হয় ভুল করছো, আসলে একটা বুঝছি। ফার্স্ট টাইম তো দর্শক, এই জন্য আমি আপুকে একটু বলে দিচ্ছি। আপু আমরা কিন্তু গিফট দেওয়া হয়নি, তুমি বিদায় নিয়ে নিচ্ছ। বিদায় নেইনি, আমি দর্শককে বলতে চাচ্ছি যে আমরা কেমন থাকবো আগামীতে সেই কথা। ও আচ্ছা ঠিক আছে, আমারও মনে বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ কি আরে উনি আমাদের একটা গুণী পার্সন। আমরা একটু তথ্য দিই আপনাদেরকে দর্শক বলি যে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সেটা ইয়ে করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে আছেন তারা ফলো করবেন। বিশেষ করে আমাদের যে বিশেষ মেহমান পলি চ্যানেল, এটাও ইউটিউবে আছে এবং পেজেও আছে, তাই না আপা? পলিশ ব্লগ এবং পলিশ কিচেন। এবং পলিশ কিচেন এবং সাথে রঙ্গরাধুনী এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর রান্নাঘর। পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস। আপনারা যেটা ফলো করে সেটা ফলো করবেন, যেটা পেজে সাবস্ক্রাইব করবার সেটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সাথে থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো মেহমান নিয়ে, নতুন সময় নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ দিয়ে যে তুমি বিদায় নিলে তো হবে না আপু। আমি নিলাম, এবার তোমরাও বিদায় নিয়ে নাও। ও, তুমি কি আগে তো গাটা দেখছো দর্শক? গিফটটা দিতেই দেরি করছে, তো আমার বলা হয়ে যাচ্ছে। ও তো এটা কিন্তু দর্শক আপনারা নেগেটিভ, এটা আমাদের একটা ফানি মোমেন্ট। মানে শুটিং করতে করতে তো একঘেয়েমি হয়ে যায়, মানুষ একটু শুটিং এর মধ্যে মজা না করলে হয়, কিন্তু আমরা শুটিং এর মধ্যে এটা কাটলাম না, এটা আমরা একবার রেখে আপনাদের দিলাম। মজার মধ্যে দিয়ে দিলাম। সো ফানি আপু। ওকে, আচ্ছা তুমি গেছে গ্রামীণ হাউসের পক্ষ থেকে ক্যালেন্ডারটা একটু আমাদের পলি আপুর হাতে তুলে দাও। আচ্ছা, সুন্দর ক্যালেন্ডার আছে গ্রামীণ হাউসের গ্রামীণ ট্রাভেলসের পক্ষ পক্ষ থেকে। থেকে, খুব নাইস। পরে আপা এটা আপনার জন্য ওয়েলকাম। গ্রামীণ ট্রাভেলস তো থ্যাংক ইউ। আর একটা আছে উপহার গ্রামীণ হাউসের পক্ষ থেকে, সুন্দর একটা ড্রেস তুলে দাও। এই যে অরণি তুমি আমাদের আনিতা। আমরা দুজনেই দিচ্ছি। আপা আপনি একটু দেন। গ্রামীণ আমাদের- ট্রাভেলস কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করো। প্রোগ্রামের আয়োজন করার জন্য, আর সাথে রঙ্গনকেও অসংখ্য ধন্যবাদ। রঙ্গনের রান্নাঘরে আমি আসতে পারলাম বলে, অবশেষে হ্যাঁ অবশেষে, কারণ এটা প্রথম থেকেই আমার আসার কথা ছিল, বাট আমার আসা হয়নি। তো ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করব, সাথেই থাকবেন। সাথেই থাকবে। তো আমি বিদায় নিচ্ছি, তুমি তো বিদায় নিচ্ছি, আমি কি বিদায় নিবো? না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।